এবার তুরস্কের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতায় বগুড়ায় একটি আধুনিক ড্রোন তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। জেলাটিতে নির্মিতব্য আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এই কারখানা স্থাপন করার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের বিষয়টি দেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং দেশীয় প্রযুক্তির বিকাশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত পদক্ষেপ। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কৌশলগত সামরিক সহযোগিতার অংশ হিসাবে এই উদ্যোগটি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি ইতিমধ্যে সাধিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য অর্থাৎ ফোর্সেস গোল 2030 এর অংশ হিসাবে তুরস্কের খ্যাতনামা ডিফেন্স কোম্পানিগুলোর সঙ্গে যৌথভাবে প্রযুক্তি হস্তান্তরের অর্থাৎ টেকনোলজি ট্রান্সফার এর বিষয়ে আলোচনা করা হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হলো শুধু ড্রোন আমদানি না করে বাংলাদেশে বসেই ড্রোন তৈরি ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা অর্জন করা। আর ইতিমধ্যে বাংলাদেশ সরকার তার ড্রোন তৈরি কারখানার জন্য জায়গা নির্বাচন করেছে এবং তুরস্কের সহযোগিতায় ইতিমধ্যে ড্রোন তৈরির কারখানার কাজ শুরু করে দিয়েছে। তুরস্কের বিখ্যাত বাইকার ডিফেন্সের তৈরি করা বাইরাক্তার TB2 ডিফেন্স ড্রোন ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীতে সংযুক্ত করা হয়েছে। এই সফল চুক্তির পর থেকেই মূলত বাংলাদেশে স্থানীয়ভাবে ড্রোন অ্যাসেম্বলিং বা ড্রোনের পার্টস তৈরির কারখানা স্থাপনের বিষয়ে ব্যাপক সম্ভাবনা জোরালো হয়েছিল। তুর্কি প্রকৌশলীদের সহযোগিতায় বাংলাদেশের স্থানীয় টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ারদের ড্রোন প্রযুক্তির উপর উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার পর এই প্রযুক্তি হস্তান্তর করা হবে। প্রাথমিক পর্যায়ে তুরস্ক থেকে পার্টস এনে বাংলাদেশে ড্রোন জোড়া লাগানোর কাজ বা অ্যাসেম্বল করা হবে এবং পরবর্তীতে ধীরে ধীরে স্থানীয়ভাবে পার্টস উৎপাদন করা হবে। বাংলাদেশ একটি ডেডিকেটেড মেইনটেনেন্স, রিপেয়ারিং এবং ওভারহোল MRO সেন্টার স্থাপন করতে হবে এবং বাংলাদেশ এই MRO সিস্টেম স্থাপন করবে যাতে করে যে কোনো যান্ত্রিক ত্রুটি দেশে বসেই বাংলাদেশ মেরামত করতে পারে। বন্ধুরা, দীর্ঘমেয়াদে বাংলাদেশ এই ড্রোন উৎপাদন কারখানা থেকে ব্যাপক সুবিধা পাবে, বিশেষ করে স্ট্র্যাটেজিক বা কৌশলগত সুবিধা সবার উপরে থাকবে। দীর্ঘমেয়াদে বিদেশ থেকে সম্পূর্ণ নতুন ড্রোন কিনে আনার চাইতে দেশীয় কারখানায় উৎপাদন ও রক্ষণাবেক্ষণ করলে প্রতিরক্ষা বাজেটের অনেক অংশই সম্পূর্ণভাবে সাশ্রয় হবে। দ্বিতীয়ত যে বিষয়টি হলো, নিজস্ব ড্রোন কারখানা থাকলে যে কোনো জরুরি পরিস্থিতিতে বিদেশি সাপ্লাই চেনের উপর নির্ভরতা কমে আসবে এবং আরেকটি বড় বিষয় হলো বাংলাদেশ তার সামরিক ড্রোনের পাশাপাশি কারখানার প্রযুক্তি ব্যবহার করে কৃষি দুর্যোগ ব্যবস্থাপনা ও সীমান্ত পাহারার জন্য সার্ভিল্যান্স ড্রোন তৈরি করতে পারবে। আর সবচাইতে বড় কথা, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র যারা সবসময় বাংলাদেশকে দমন পীড়নের মধ্যে রাখছে সেই রাষ্ট্রের মোটামুটিভাবে ঘুম হারাম করে দিবে বাংলাদেশ মূলত তুরস্ককে ডিফেন্স সেক্টরের অন্যতম প্রধান নির্ভরযোগ্য অংশীদার মনে করে এবং এই ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগটি যদি সফল হয় তাহলে তা বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তো বন্ধুরা, আমরা আশা করব এই ড্রোন কারখানা স্থাপন এবং ড্রোন কারখানা সম্পূর্ণভাবে চালু হবে অবিলম্বে এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।